ইসলামের যে প্রথম বিষয়, রসুল মদিনাতে গিয়ে 10 বছরের মধ্যে প্রথম বিষয় তিনি হলেন রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি একজন, আচ্ছা উনি যে সফল রাষ্ট্রনায়ক এই কথা যদি আমি বলি আর আপনি বলেন তাহলে কি হবে নাকি? এমন একজন ব্যক্তিকে বলতে হবে যে মোহাম্মদকে মানেই না, এমন একজন ব্যক্তিকে বলতে হবে যে ওনাকে নবী হিসেবে স্বীকারই করে না, এমন একজন ব্যক্তি যদি বলে যে উনি সফল রাষ্ট্রনায়ক, তাহলে এটা মানা যায়, ঠিক না? আমার কোম্পানিকে আমি তো বলবো আমি সুন্দর, আমার কোম্পানি সুন্দর, আমার কোম্পানি সুন্দর, আমার প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর, আমি তো এটা বলবো সাধারণ, আমি দোকান আমার প্রোডাক্ট আমার, আমাকে তো বলতেই হবে। তো এমন একজন ব্যক্তি যদি এই কথার সাক্ষ্য দেয় যে মোহাম্মদ একদম সত্য মানুষ, নির্ভেজাল মানুষ, ওর মধ্যে কোনো ভেজালই নেই, তাহলে তাকে সফল মানুষ বলা যায়। তাহলে আল্লাহ রসুল যে সফল রাষ্ট্রনায়ক ছিল, এরকম 5 জন কাফের বেঈমান নাস্তিকের রেফারেন্স আপনাদেরকে আমি দিচ্ছি, যে এরকম 5 জন কাফের বেঈমান নাস্তিক রসুলের উনি যে সফল রাষ্ট্রনায়ক ছিল এই ব্যাপারে ওনারা সাক্ষ্য প্রদান করছে। 5 জন ব্যক্তির মধ্যে থেকে প্রথম ব্যক্তি, যেটা সকলেই জানেন, প্রসিদ্ধ, নামটা আমার বলে হইতে পারে, আপনারা বলে দিয়ে, মাইকেল এইচ হার্ট। নামটা কি বললাম? মাইকেল এইচ হার্ট। আর একজন ছিল মাইকেল জ্যাকসন। এই দুটার মধ্যে প্যাচ লাগে। আমি যেটা বলতেছি মাইকেল এইচ হার্ট, উনি একটি বই লিখলেন, বিশাল বড় একটা বই লিখছেন। এই বইয়ের মধ্যে উনি 100 জন, সারা বিশ্বের মধ্যে থেকে 100 জন যারা বড় বড় মাপের ব্যক্তি, শুধু মুসলমান না, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অ্যারিস্টল, প্লেটো, সক্রেটিস, এরকম ইবনে সিনা যারা আছে, এরকম 100 জন মানুষের জীবনী উনি রচনা করেছেন, এই বইয়ের মধ্যে লিখছেন। উনি কিন্তু একজন খ্রিস্টান, মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান। এই মাইকেল এইচ হার্ট 100 জন মানুষের জীবনী লেখার পরে বইটার নাম দিয়েছেন দা 100। আমি এটা ইংলিশে পড়ছি, এখন এটা বাংলায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায় পড়তে পারবেন, সমস্যা নেই। নাম দিয়েছেন দা 100, অর্থাৎ 100 মানুষের জীবনী। এই বইয়ের শুরুতে কার নাম আগে আনবেন এটা নিয়ে উনি পেরেশান। উনি খ্রিস্টান, তাহলে ওনার উচিত ছিল একজন খ্রিস্টান ব্যক্তির নামটাকেই এই বইয়ের আগে উল্লেখ করা। উনি আগে উল্লেখ করে নাই, উনি মোহাম্মদের নামটাকে আগে উল্লেখ করছেন। মোহাম্মদের নামটাকে ওনারে জিজ্ঞেস করছেন, আরে একজন খ্রিস্টান, আপনি তো একজন খ্রিস্টান, তাহলে আপনি আমাদের একজন দলের লোককে ওইখানে আগে নাম দিবেন, তো মোহাম্মদের নাম দিয়েছেন কেন? উনি বলছে আমার বিবেক, আমার কলম, আমার বিদ্যা, আমার জ্ঞান মোহাম্মদের নামটাকে আগে উল্লেখ করতে বাধ্য করেছেন, আমি করি নাই, তবে আমার বিবেক, আমার বিদ্যা, আমার কলম ওনার নামটাকে আগে উল্লেখ করতে বাধ্য করেছেন। কেন? আমি প্রত্যেকটা মানুষের জীবনী নিয়ে রিসার্চ করেছি। এখানে যে 100 জনের জীবনী লিখলাম, আমি সকলের জীবনী দেখছি, বলছে একটা, করছে একটা, করছে একটা, বলছে আর একটা। কিন্তু এমন একজন মানুষ আছে মোহাম্মদ, উনি জীবনে যা বলছে তাই করছেন, যা করছেন তাই বলছেন, একটা কথাকেও এদিক সেদিক করেন। আমি অনেকবার চেষ্টা করেছি যে কোনোভাবে কোন একটা ভুল ধরে তার জীবনীটাকে আমি পরে উল্লেখ করি, কিন্তু এমন একজন ব্যক্তি উনি, ওনার কোনো কথার সাথে কোনো দ্বিমত নেই, যা বলছেন তাই করছেন, যা করছেন তাই বলছেন। এই জন্য আমি ওনার জীবনীটাকে আগে উল্লেখ করতে বাধ্য হয়েছি। তাহলে একজন খ্রিস্টান ব্যক্তি কথা বলছেন, উনি একজন সফল রাষ্ট্রনায়ক। কারণ উনি যদি সফল রাষ্ট্রনায়ক না হইতো, তাহলে মাইকেল এইচ হার্ট ওনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ভুল ধরতো, ধরার পরে বলতো এই লোকটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ভুল করছেন। তাহলে হিটলারের জীবনীকে আগে আনতো, হিটলারের জীবনীকে আগে আনে নাই। এই গেল মাইকেল এইচ হার্ট। 2 নাম্বার ব্যক্তি গুরু দত্ত সিং। গুরু দত্ত সিং একজন হিন্দু, একজন হিন্দু। এই রসুলকে এত বেশি ভালোবাসছে, রসুলের জীবনী নিয়ে যখন গবেষণা করছে এত বেশি ভালোবাসছে, ভালোবাসার পরে উনি বলছেন, গুরু দত্ত সিং, আমি তো হিন্দু, আমি এখনো পর্যন্ত হিন্দু, আমার বিবেক আমাকে মুসলমানের ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে, এরপরেও আমি মুসলমানদের ধর্ম গ্রহণ করি নাই। কারণ হইল আমার মানুষের আমাকে তিরস্কার করবে, এই জন্য আমি মুসলমানদের ধর্ম গ্রহণ করি নাই। তবে আমি যে রসুলকে ভালোবাসতাম, তার আদর্শ যে আমার কাছে এত বেশি ভালো লাগছে, এই জন্য আমি একটা বই লিখলাম, বইটার নাম দিলাম তোমাকে ভালোবাসি হে নবী। তোমাকে ভালোবাসি, বইটার লেখা দেখে কি মনে হয় একজন খ্রিস্টান হিন্দু লিখছে? নাম দিয়েছেন তোমাকে ভালোবাসি হে নবী, লিখছেন একজন খ্রিস্টান হিন্দু, গুরু দত্ত সিং। এই বইটার মধ্যে আপনি যতবার পড়বেন আপনি পাগল হয়ে যাবেন। ছোট্ট একটা বই, প্রথম লাইন পড়বেন, দ্বিতীয় লাইন পড়তে আপনি পাগল হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত না পড়তে পারবেন আপনার ভিতরে শান্তি লাগবে না। কিছু কিছু উপন্যাস আছে, উপন্যাসের প্রথম লাইন পড়লে দ্বিতীয় লাইন পড়তে আপনি বাধ্য, এরকম মজা লাগে। এই বইটা এত সুন্দর করে উনি লিখছেন, ভিতরের কথাগুলো উনি বাহির করছে, বোঝেন না, তাহলে কত সুন্দর করে লিখছেন। 3 নাম্বার, মহাত্মা গান্ধীর একটা প্রবন্ধ আছে, এটা ভারতের পত্রিকায় ছাপানো হয়েছিল, পত্রিকার নামটা আমার মনে নেই। ওইখানে উনি বলছিল, যদি আমাদের ভারতবর্ষের মন্ত্রীবর্গ এবং কংগ্রেস সরকার বিশ্ব নন্দিত ও মহিমান্বিত হতে চায়, তাহলে ওনারা যেন আবু বকর এবং ওমরের জীবনীকে ফলো করে। আর আবু বকর এবং ওমর হলো মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছে, অতএব মোহাম্মদের জীবনী গ্রহণ করো, তাহলে তোমরা সফলকাম হইতে পারবা।
এই মহাত্মা গান্ধীর প্রবন্ধটাকে ওই সময় ভারতের পত্রিকার মধ্যে রেকর্ড করা হয়েছিল। পত্রিকার কাটিংটা আমার কাছে নেই, এই জন্য দেখাইতে পারলাম না। 4 নাম্বার, ভারতের লখনৌ প্রদেশে একটা সিরাত মাহফিল হইতো, শেষ করে দিতেছি। এখানে 25,000 অথবা 30,000 মানুষ এই সিরাত মাহফিল শুনতো, মানে রসুলের জীবনী এখানে শোনানো হয়তো, ওনারা শুনতো। এই 25 বা 30,000 মানুষের মধ্য থেকে 1 বছর ভারতের উত্তর প্রদেশের প্রেসিডেন্ট কে এ মুন্সি, উনি তখন ভারতের উত্তর প্রদেশের প্রেসিডেন্ট ছিল। কে এ মুন্সি একজন হিন্দু মানুষ, ওনাকে এখানে প্রধান অতিথি বানানো হয়েছিল, কিন্তু উনি যে কোনো একটা কারণে ওই সময় উনি এখানে আসে নাই। না আসলেও একটা চিঠি লিখছিলেন, লেখার পরে চিঠিটা ওখানে পাঠানো হয়েছিল, ওই মজলিসে ওনার চিঠিটা পড়া হয়েছিল। উনি সুস্পষ্ট ভাবে ওই চিঠির মধ্যে বলছেন যে মুসলমানদের নবী মুহাম্মদ তিনি এত নীতিবান এবং নিষ্ঠাবান এবং ইনসাফগার, তার মতো ভালো মানুষ আমরা আজ পর্যন্ত কাউকে দেখি নাই। একজন হিন্দু মানুষ এই কথা বলতেছেন যে মুসলমানদের নবী মুহাম্মদের মতো ভালো মানুষ আজ পর্যন্ত আমরা দুনিয়াতে। তাহলে সমস্ত ইহুদি খ্রিস্টানরা এরকম এই কথা বলতে বাধ্য যে মুসলমানদের নবী মুহাম্মদ একজন সফল রাষ্ট্রনায়ক। তাহলে আমরা কেন তার আদর্শ গ্রহণ করতেছি না? এটা একটু মাথায় নিয়ে কাজ করবেন যে আমরা কেন তার আদর্শ গ্রহণ করতেছি না।